হ্যালো বন্ধুরা, ভিডিওর শুরুতে সবাইকে সুস্বাগতম জানিয়ে আমার এই ছোট্ট ভিডিও আমি শুরু করছি। আপনারা দেখছেন এগ্রিকালচার ফার্মিং। আপনারা যারা শিঙি মাছের ব্রিডিং এর উপরে কাজ শুরু করতে চাইছেন, তারা কিভাবে শিঙি মাছের ছেলে মেয়ে নির্বাচন করবেন, তার জন্য আমি একটা ছোট্ট ভিডিও আনতে চলেছি। প্রথমে আপনারা বাজার হোক কিংবা ফার্ম যেখানে যাবেন, সেখানে আপনাদের এরকম জায়গাতে র্যান্ডম একসঙ্গে একত্রিত করে মেল ফিমেল মাছ রাখা থাকবে। তার মধ্যে থেকে আপনার কোনো জায়গা থেকে দরকার হবে মেল, কোনো জায়গা থেকে দরকার হবে ফিমেল। তো সেখান থেকে যে কোনো একটা জেন্ডারের মাছ কিন্তু আপনারা নিতে পারবেন। দুরকম জেন্ডারের মাছ নিতে পারবেন না, কারণ একই জায়গা থেকে ছেলে এবং মেয়ে মাছ নিলে ইনব্রিডিং হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সবসময় আলাদা আলাদা জায়গা থেকে ছেলে এবং মেয়ে মাছ নেবেন। তো আপনাদের প্রথম শর্ত হলো, যেখান থেকে মাছ নিতে যাবেন প্রথমে আপনাদেরকে চিনতে হবে কিভাবে মেল ফিমেলকে আপনারা আলাদা করবেন। তার জন্য আপনাদের লক্ষ্য করতে হবে মাছের বডি স্ট্রাকচারের দিকে। এই সিজন, এখন যে ফুল সিজন, এই সময় আপনারা দেখতে পাবেন ফিমেল মাছের পেটে ডিম অফুরন্ত, এবং সেক্ষেত্রে ছেলে মেয়ে আলাদা করতে কোনো অসুবিধা হবে না। কিন্তু সিজনের বাইরে যখন ফিমেল মাছের পেটে ডিম থাকে না, তখন ছেলে মেয়ে মাছ আলাদা করতে গেলে একটু হলেও কিছু জানার দরকার। তো সেক্ষেত্রে আপনারা যে মেল মাছের কাঁটার সাইডটাতে লক্ষ্য করবেন। মেল মাছ হলে ওই জায়গাটা দেখবেন বডি মাথা ছাড়া একটু সরু হয়ে গিয়ে আবার লম্বা হয়ে চলে গেছে। আর ফিমেল মাছের ক্ষেত্রে ওই জায়গাটায় মোটা থাকবে, মানে মাথার সমান ওই রকম ভাবে চলে যাবে। আপনারা যদি চিনতে না পারেন, এই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের থেকে পরামর্শ নিয়ে নিতে পারেন। তো দেখবেন লক্ষ্য করে, যদি একই বয়সের ছেলে এবং মেয়ে মাছ হয়, মেয়ে মাছের ওজন যদি 100 গ্রাম হয়, সেক্ষেত্রে ছেলে মাছের ওজন ম্যাক্সিমাম 40 থেকে 50 গ্রাম হবে, একই বয়স যদি হয়। তো আপনারা কিরকম সাইজের মাছ নিয়ে কাজ করবেন, আপনারা যখন কাজ করতে চাইবেন, তো সেক্ষেত্রে আপনাদের বাজার থেকে ছেলে এবং মেয়ে মাছ যখন কিনতে হবে, তখন আপনারা ছেলে মাছ নেওয়ার চেষ্টা করবেন মিনিমাম 50 গ্রাম ওজনের। তার উপরে যত বড় হবে তত ভালো। এবং মেয়ে মাছ নেওয়ার চেষ্টা করবেন 80 থেকে 90 গ্রাম, তার থেকে বড় হলে ভালো। তার থেকে ছোট মাছ নিয়ে কাজ করার চেষ্টা করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার ব্রিডিং এর জন্য মাছ, এগুলো আমার পুকুর থেকে কালেক্ট করা। তো এখানে দেখতে পাচ্ছেন অধিকাংশই ফিমেল মাছ। তো এই রকম সাইজের এই যে মাছগুলো আছে, ফিমেল মাছের ওজন 70-80 গ্রাম, 100 গ্রাম বা তার বেশি এরকম ওজনের মাছ আছে। তো এইরকম ওজনের মাছ নিয়ে কাজ করার চেষ্টা করবেন। আপনারা যখন বাজার থেকে মাছ নিতে যাবেন, কিছু শিঙি মাছ দেখবেন খুব ছোট, ওগুলোকে না নেওয়ার চেষ্টা করবেন। ব্রিডিং এর জন্য আপনারা যারা কিছু নতুন কাজ করতে চাইছেন, তারা বেশি করে মেল নিয়ে কাজ করার চেষ্টা করবেন, যাতে কোনো মেল ছোট বা রেডি না থাকলে অন্যজন সেই কাজটি করে দিতে পারে। আপনারা যারা বাজার থেকে মাছ এনে ব্রিডিং এ বসাবেন ভাবছেন, বাজার থেকে এনে অন্তত 1 বা 2 সপ্তাহ ট্যাঙ্কে রেখে একটু হাই প্রোটিন খাবার খাইয়ে তারপরে সেটা দিয়ে কাজ করলে রেজাল্ট খুব ভালো আসার সম্ভাবনা অনেক বেশি। আপনারা একটু
মাছটার দিকে লক্ষ্য করুন। আপনাদেরকে আমি একটা কথা বলবো যে আপনারা যারা শিঙি মাগুর মাছের ব্রিডিং নিয়ে কাজ করতে চান, সবাইয়ের কিন্তু দৃষ্টিশক্তি খুবই তীক্ষ্ণ হওয়া দরকার। না হলে আপনারা এই জায়গাটাতে কাজ করতে খুব অসুবিধা বোধ করবেন। তো আপনারা দেখলেন এটা হলো একটি ফিমেল মাছ। তারপরে আমি একটি মেল মাছ নিচ্ছি। তো এই মাছটির জননাঙ্গর দিকে একটু লক্ষ্য করুন, ভালো করে দেখুন। তো এই যে, আশা করি জননাঙ্গটা দেখে বুঝতে পারছেন এটা একটা মেল মাছ। তো আপনারা বাজারে গিয়ে যদি বডি দেখে তো বুঝতে পারেন খুব ভালো, না হলে একটু কষ্ট করে এরকম মাছটাকে ধরে উল্টে দেখে নেবেন। আশা করি আপনাদের মেল ফিমেল বুঝতে আর অসুবিধা হবে।